আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। যারা এমবিএ করতে চাইছো ম্যাকআউট থেকে, তো ম্যাকআউটে এমবিএতে কী কী স্পেশালাইজেশান পড়ানো হচ্ছে সেগুলো আমি একটু স্টুডেন্টদের বা গার্জেনদের জানিয়ে দিতে চাইছি। দেখো, আমাদের সময় আমরা যখন এমবিএ করেছি ম্যাকআউট থেকে, মানে ওল্ড ডাব্লিউবিউটি 2005-এর সময় বলছি, 5-6, সেই সময় মাত্র 4টে স্পেশালাইজেশান পেপার ছিল আমাদের সময়। একটা ছিল হচ্ছে মার্কেটিং, তারপর ফাইন্যান্স, এইচআর এবং সিস্টেমস। এই 4টের বেশি কিন্তু ম্যাকআউটে পড়ানো হতো না। কিন্তু এখন লেটেস্ট যে সিলেবাসটা ম্যাকআউট ডেভেলপ করেছে 23-24 অ্যাডমিশন সেশন থেকে, সেই সিলেবাসটাই চলছে এবং তার মধ্যে যে স্পেশালাইজেশনগুলো আরও ইনক্লুড করা হয়েছে, এতে স্টুডেন্টদের অনেক সুবিধে হয়েছে, তারা কিন্তু অনেক দিকে যেতে পারবে। কারণ আগে ম্যাকআউটে এই 4টে স্পেশালাইজেশনই করানো হতো। তো এখন দেখো, ফার্স্ট যে স্পেশালাইজেশন হচ্ছে মার্কেটিং। এটা ভেরি কমন, মার্কেটিং আগেও ছিল, এখনও আছে। এবং তারপর নেক্সট হচ্ছে ফাইন্যান্স আমাদের সময় ছিল, এখনও আছে। তারপর সিস্টেম ম্যানেজমেন্ট আগেও ছিল, সিস্টেম ডেভেলপমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, এগুলো আছে এর ভেতর। ন্যাশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট, এগুলো ছিল। বিজনেস ডিসিশন ইউজ, অ্যাডভান্স এক্সেল, এগুলো। এবার নতুন তাহলে কী কী হলো? নতুনের মধ্যে দেখো আসছে হচ্ছে হেলথ কেয়ার। নেক্সট, এই হেলথ কেয়ার কিন্তু আগে ছিল না। তো যারা কিন্তু মনে করছো যে হসপিটাল ইন্ডাস্ট্রিতে যাবে, তারা কিন্তু ম্যাকআউটে ডেফিনেটলি, যারা হসপিটাল ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আছো বা যারা হসপিটাল ব্যাকগ্রাউন্ড থেকে নেই অথচ হসপিটালের চাকরি পাওয়ার জন্য কিছু কোর্স করতে চাইছো, তারা কিন্তু ম্যাকআউটের এই স্পেশালাইজেশনটা হেলথ কেয়ারে নিতে পারো। এর ভেতর হসপিটাল সাপোর্ট সার্ভিস, কনসেপ্ট অফ হেলথ ডিজিজ অ্যান্ড হেলথ কেয়ার, হসপিটাল প্ল্যানিং অর্গানাইজিং, এই পেপারগুলো কিন্তু সমস্ত দেওয়া রয়েছে, আছে। তো এটাও কিন্তু খুব একটা ভালো দিক। তারপর নেক্সট যেটা, আরেকটা নতুন যেটা করলো, যেটা আগে ছিল না, সেটা হচ্ছে অপারেশন ম্যানেজমেন্টের ভেতর কিন্তু অপারেশন স্ট্র্যাটেজি, সাপ্লাই চেন অ্যান্ড লজিস্টিক্স ম্যানেজমেন্ট, কোয়ালিটি টুল কিট ফর ম্যানেজার্স, এই পেপারগুলো রেখেছে। এবং এই অপারেশনসের ভেতর কিন্তু সাপ্লাই চেন অ্যান্ড লজিস্টিক্স ম্যানেজমেন্টে ঢোকানো হয়েছে। এতে কিন্তু তোমরা লজিস্টিক কোম্পানিতে বা যেগুলো সাপ্লাই চেন বা লজিস্টিক কোম্পানি আছে বা অনলাইন কোম্পানিগুলো এখন যেমন ফ্লিপকার্ট আছে, অ্যামাজন আছে, এখানেও কিন্তু এই অপারেশন ম্যানেজমেন্টটা করে তোমরা কিন্তু সেখানে জব পেতেই পারো। এটা কিন্তু একটা খুব ভালো দিক, কারণ এখন কিন্তু সাপ্লাই চেন লজিস্টিক্স ম্যানেজমেন্টের একটা খুব ভালো ডিম্যান্ড আছে মার্কেটে। তো এরপর যেটা আরেকটা কনভেনশনাল, এটা আমাদের সময় ছিল হিউম্যান রিসোর্স। তোমরা জানোই যে এইচআরের আগেও ছিল, এখন আমাদের সময় ছিল, এখন এইচআর আছে। এবার নেক্সট যেটা লেটেস্ট আরও এসেছে, সেটা রেখেছে হচ্ছে বিজনেস অ্যানালিটিক্স। এটা একদম নতুন এসেছে এবং এটার এখন আস্তে আস্তে ডিম্যান্ড হচ্ছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে না হলেও ওয়েস্ট বেঙ্গলের বাইরে তোমরা ডেফিনেটলি জব পাবে। বিজনেস অ্যানালিটিক্স এখন লাগছে, কারণ অনেক সময় ডেটা অ্যানালিটিক্স করতে হয়। একটা বিজনেস করার আগে কী ফিডব্যাক হবে, প্রোডাক্ট কীরকম রেজাল্ট করবে, কী না করবে, সেই ব্যাপারটা আগে থেকে অনুধাবন করতে গেলে এই বিজনেস অ্যানালিটিক্সটা কিন্তু লাগে। তবে এই সাবজেক্টটা যাদের একটু স্ট্যাটের ব্যাকগ্রাউন্ড থাকবে, তাদের পক্ষে সুবিধাজনক। তো আজকে এইগুলোই জানিয়ে দিলাম যে ম্যাকআউটে কী কী স্পেশালাইজেশন তোমরা করতে পারবে। তাহলে ম্যাকআউটে এখন টোটাল স্পেশালাইজেশন হচ্ছে মার্কেটিং, ফাইন্যান্স, সিস্টেমস, হেলথ কেয়ার, অপারেশন, হিউম্যান রিসোর্স, বিজনেস অ্যানালিটিক্স, মানে 1, 2, 3, 4, 5, 6, 7টা। তো এই 7টা স্পেশালাইজেশন মোটামুটি এমবিএতে এখন ম্যাকআউটে অ্যাভেলেবেল আছে। তো তোমাদের জানিয়ে দিলাম, যারা ম্যাকআউটে এমবিএ করতে চাইছো, তোমাদের অপশানগুলো আজকে এই ভিডিওতে আমি শেয়ার করে দিলাম। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।